শুরু করছি অনুক্রম এবং শ্রেণীর 9 অধ্যায় গুণোত্তর প্রগতি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী দিয়ে। এক নম্বর বলছে 5x y z 405। এই গুণোত্তর প্রগতি যদি থাকে তাহলে বলেছে XYZ এর মান নির্ণয় করতে বলেছে। 5XYZ 405 এর গুণোত্তর প্রগতিতে আছে, তাহলে XYZ এর মান কত হবে নির্ণয় করো। তো আমি এখানে প্রথম পদ জানি আর 5 নম্বর 2 3 4 5 নম্বর পদের মান জানি। তাহলে গুণোত্তর প্রগতি তম পদের সূত্র a × r⁻n−1 বলেছিলাম। এটা প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অন্তর। তা আমি ধরে নিচ্ছি এখানে ধরি সাধারণ অন্তর হচ্ছে আর, ধরি সাধারণ অন্তর আর। তাহলে গুণোত্তর প্রগতির প্রথম পদ এর মান এবং এ = দেওয়া হয়েছে, এর মান হচ্ছে 5, তাই তো? তাহলে এটা কততম পদ? 5 নম্বর। তাহলে অতএব বলতে পারি অতএব T5 = হচ্ছে 405। 5 নম্বর পদের মান 105। তম পদের সূত্র a r⁻n−1 এর মান হচ্ছে 5, আর থাকলো n এর মান হচ্ছে 5 - 1 মানে 4 = 405। 5 দিয়ে কাটছি, 5 × 8 = 40, 5 × 1 = 5। তাহলে r⁴ = 81 কে আমি লিখতে পারি 3⁴। তাহলে এখান থেকে বলতে পারি r = কত? 3। 8⁴ হচ্ছে 3⁴, সেখান থেকে r = 3। তাহলে r এর মান পেয়ে গেলাম। অতএব x পাবো, এটার সাথে যদি r গুণ করি তাহলে পরে পদ, তাহলে 5 × 3, 5 × r এর মান 3 = 3 × 5 = 15। y এর মান পাবো কি? y এর মান পাবো এই x এর সাথে y আবার r গুণ করলে পরেরটা পাবো। তাহলে x এর মান আমি 15 পেয়ে গেছি, 15-র সাথে আবার 3 গুণ করব, 3 × 15 = 45। z এর মান পাবো y এর সাথে আবার 3 গুণ করব, তাই তো? তাহলে 135 XYZ এর মান। নেক্সট পরের অঙ্ক 2 নম্বর অঙ্ক বলেছে কোনো গুণোত্তর শ্রেণী প্রগতির দ্বিতীয় পদ দেওয়া আছে আর সাধারণ অনুপাত দেওয়া আছে। দ্বিতীয় পদ বলেছে b, দ্বিতীয় পদ বলেছে b, সাধারণ অনুপাত বলেছে কত? r। যদি প্রগতির প্রথম 3টি পদের গুণফল 64, প্রগতির প্রথম 3টা পদের গুণফল বলেছে 64, তাহলে বলেছে b এর মান নির্ণয় করো। লক্ষ্য করো এখানে দ্বিতীয় পদ b, প্রথম পদ আমি জানি না, দ্বিতীয় পদ বলেছে b, 3 নম্বর পদও জানি না। গুণোত্তর প্রগতি, তাহলে এটার সাথে যদি আমি সাধারণ অন্তর আর এর মানটা বলতে সাধারণ অনুপাত আর বলে দিয়েছে, তাহলে এটা যদি সঙ্গে যদি সাধারণ অনুপাত গুণ করি তাহলে পরের পদটা পাবো br, আর এটার সাথে যদি ভাগ করি তাহলে আগেরটা পাবো, তাহলে আগের পদটা হবে b/r। তাহলে অতএব গুণোত্তর প্রগতির 3টা পদ কি পেলাম? যেহেতু দ্বিতীয় পদ বলতে ছিল b এর সাথে আর গুণ করলে পরেরটা পাবো br, আর আগের পদ যদি বের করতে হয় তাহলে ভাগ করতে হবে। কিভাবে? দেখুন আগের অঙ্ক বেরোলো 5 15 45, আর এমন 3 বেরিয়েছিল, তাহলে এটার সাথে যদি আমি 3 গুণ করি এটা পাবো, আর এটাকে 3 দ্বারা ভাগ করলে এটা পাবো। ঠিক আছে, কিন্তু বি বলেছে সাধারণ অনুপাত বলেছে আর, তাহলে এটার সাথে আর গুণ করলে পরের পদ, আর ভাগ করলে প্রথম পদ। প্রশ্ন অনুসারে বলেছে 3টার গুণফল b/r × b × br, এই 3টার গুণফল বলতে 64। এখানে আর এর সাথে আর কেটে যাবে, b³ = 4³ 64 হয়, তাহলে b = কত? 4, যেটা মানটা বের করতে বলেছে। ঠিক আছে, নেক্সট 3 নম্বর। 3 নম্বর বলছে 2 6 18 54 ... এই প্রগতির দশমতম পদ আর p-তম পদ বের করতে বলেছে। 10তম পদ আর p-তম পদের মানটা বের করতে বলেছে। এখানে
এ ইকুয়াল টু কত, এ ইকুয়াল টু 2, এ মানে প্রথম পদ 2, আর ইকুয়াল টু এটাকে এটা দ্বারা ভাগ, যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ করলে পেয়ে যাবো 6/2 মানে 3, তাহলে এর মান 2 আর এর মান হচ্ছে 3। তাহলে 10তম পদ টি এন এর সূত্র কি জানি আমরা, এ ইন্টু আর টু দি পাওয়ার n - 1, তাহলে 10তম পদ মানে T10, এর মান হচ্ছে 2 আর এর মান 3, n এর মান হচ্ছে 10 - 1, 2 ইন্টু 3 টু দি পাওয়ার 9। 10তম পদের এটা সূত্র এ ইন্টু আর টু দি পাওয়ার n - 1, আমি ফর্মুলা যখন বুঝিয়েছিলাম তখন বলেছিলাম। এবার আমাকে বলছে পিতম পদ, এন এর জায়গায় পি বসে দেবো, তাহলে টি পি ইকুয়াল টু হচ্ছে এর মান হচ্ছে 2 ইন্টু আর এর মান 3, এন এর মান হচ্ছে পি - 1, এটা এভাবে রেখে দিতে হবে। এটা কোনো গুণ যদি বড় আকারে থাকে তাহলে সেটাকে রেখে দেওয়ার নিয়ম, 3 টু দি পাওয়ার মানে অনেকটা আসবে, তার সাথে 2 গুণ করলে আরও বড় হবে, তাহলে এভাবে রেখে দেওয়ার নিয়ম। তাহলে এটা বেরোলো 10তম পদ আর এটা বেরোলো পিতম পদ, বুঝতে পারলে? নেক্সট 2 নম্বর আর 3 নম্বর অঙ্কটা নিজেরাই করবে। 2 নম্বর কি বলেছে, 4 - 8 16 - 32 ডট ডট করে, তাহলে এর মানে এখানে 4 আর এর মান কত -2, -2 গুণ করলে এটা পাবো। তাহলে বলছে 9ম পদ আর কিউতম পদ, 3 নম্বরটা কি, ঠিক আছে? 3 নম্বরটা হচ্ছে আর এর মান হবে √5 আর আর এর মান হবে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ 1/√5, নিজেরাই করবে। নেক্সট 4 নম্বর বলছে 4 বলছে যদি কোনো গুণোত্তর প্রগতির তৃতীয় পদ প্রথম পদের বর্গের সমান, তৃতীয় পদ প্রথম পদের বর্গের সমান এবং পঞ্চম পদটি 729 হয়, তবে প্রগতিটি নির্ণয় করো। ধরে নিচ্ছি গুণোত্তর প্রগতির প্রথম পদ এ, সাধারণ অনুপাত ধরে নিচ্ছি আর, প্রথম পদ ধরে নিলাম এ, সাধারণ অনুপাত ধরে নিচ্ছি আর। তাহলে বলছে প্রগতির তৃতীয় পদ, তাহলে প্রথম পদ হচ্ছে এ, দ্বিতীয় পদ এ আর, তৃতীয় পদ এ আর স্কোয়ার, চতুর্থ পদ এ আর কিউব, পঞ্চম পদ এ আর টু দি পাওয়ার 4, এটা হচ্ছে প্রগতিটি। প্রথম পদে সাধারণ অনুপাত আর, অতএব প্রগতিটি হলো এ আর স্কোয়ার, এ আর কিউব, এ আর টু দি পাওয়ার 4 ডট ডট চলতে থাকবে। তাহলে কি বলছে দেখ, বলেছে তৃতীয় পদ, প্রগতির তৃতীয় পদ মানে এ আর স্কোয়ার শর্তানুসারে এ আর স্কোয়ার ইকুয়াল টু বলছে প্রথম পদের বর্গের সমান, বলছে প্রগতির তৃতীয় পদ প্রথম পদের বর্গের সমান। তাহলে এদিক থেকে একটা করে কেটে যাচ্ছে, তাহলে এ ইকুয়াল টু পাচ্ছি কত আর স্কোয়ার, 1 নম্বর দিয়ে দিলাম। আবার বলেছে কি পঞ্চম পদের মান 729, পঞ্চম পদ এটা, তাহলে আবার এ আর টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 729, এর মান যদি আর স্কোয়ার বসে দিই তাহলে আর স্কোয়ার ইন্টু আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 729, তাহলে আর টু দি পাওয়ার 6 ইকুয়াল টু হয়ে যাবে 3 টু দি পাওয়ার 6, তাহলে আর ইকুয়াল টু এখান থেকে বলতে পারি কত 3, তাই না? আর ইকুয়াল টু বেরোচ্ছে 3। নেক্সট এবার এর মান বসাবো, তাহলে 1 থেকে পাই এর মানটা বের করবো, 1 থেকে পাই এ ইকুয়াল টু আর স্কোয়ার মানে 3 স্কোয়ার ইকুয়াল টু 9, তাহলে এর মান পেয়ে গেলাম আর এর মান পেয়ে গেলাম। তাহলে বের করতে বলছে প্রগতির, অতএব প্রগতিটি হলো প্রথম পদ 9, 9 সাথে সাধারণত গুণগুলো 3 9 27, 27 3 গুণ 81, 81 সাথে আবার 3 গুণ 243, 243 সাথে 7 3 গুণ করলে হবে 729, ডট ডট করে চলতে থাকবে। আবার 3 গুণ করে পরে পরটা পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড উত্তর। 2 নম্বর বলছে কোনো গুণোত্তর প্রগতির পি প্লাস কিউতম পদ এ, পি প্লাস কিউতম পদের মান বলেছে এ, আবার বলেছে পি মাইনাস কিউতম পদের মান হচ্ছে বি। তাহলে পি তম পদটি নির্ণয় করতে বলেছে। তো আমি প্রথম পদ এখানে ছোট হাতে ধরা যাবে না, ক্যাপিটালে ধরে নিচ্ছি, কারণ ছোট হাতের অঙ্ক আছে। ধরি সামান্তর গুণোত্তর প্রগতির প্রথম পদ হচ্ছে এ ক্যাপিটালে, আর সাধারণ অনুপাত হচ্ছে কত
আর। ধরি গুণোত্তর প্রকৃতির প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর। ছোটাতে ধরলাম না, কারণ ছোটাতে অঙ্কে আছে। তাহলে তমপদের সূত্র, অতএব টি অফ এন, আমি তমপদের সূত্রটা লিখছি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তমপদের সূত্র। অতএব পি প্লাস কিউ তমপদের মানে, অতএব টি অফ পি প্লাস কিউ ইকুয়ালস টু এ। এটাকে ডান দিকে একটু রাফে লিখবে। তাহলে টি অফ পি প্লাস কিউ তম পদের মানে তমপদের সূত্র এ আর টু দি পাওয়ার এন, এন মানে হচ্ছে পি প্লাস কিউ এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে কত, এ। 1 নম্বর। আবার টি অফ পি মাইনাস কিউ এর পদের মান হচ্ছে বি, পি মাইনাস কিউ তম পদের মান বলেছে বি। সেখান থেকে তমপদের সূত্র এ আর টু দি পাওয়ার এন, এন এর মান হচ্ছে পি মাইনাস কিউ মাইনাস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে বি। 2 নম্বর। এখান থেকে আমাকে বলেছে পি তম পদটি নির্ণয় করতে, ঠিক আছে। তাহলে পি তম পদ, তাহলে আমি করছি কি, 1-এর সাথে 2 গুণ করে নিচ্ছি। 1-এর সাথে 2 গুণ করে পাই এ আর টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু এ আর টু দি পাওয়ার পি মাইনাস কিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু ডান দিকের সাথে ডান দিকে গুণ, এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার, আর এর সাথে আর যেহেতু গুণ আকারে যে পাওয়ারগুলো প্লাস হয়ে যাবে, আর টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস ওয়ান প্লাস পি মাইনাস কিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু এ ইন্টু বি। প্লাস কিউ মাইনাস কিউ কেটে যাবে, এ স্কোয়ার আর টু দি পাওয়ার পি এর সাথে পি যোগ করলে 2p মাইনাস ওয়ানের সাথে মাইনাস ওয়ান যোগ করলে -2 ইকুয়াল টু এ বি। তাহলে এ স্কোয়ার ইন্টু এটা গেলে আর টু দি পাওয়ার 2 কমন, পি মাইনাস ওয়ান ইকুয়ালস টু কত, এ বি। তাহলে এটাকে লিখতে পারি এ ইন্টু আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, তাই না, কারণ পাওয়ারের সাথে পাওয়ার গুণ, এর স্কোয়ার এ স্কোয়ার, আর এটা পাওয়ারের সাথে পাওয়ার গুণ গুলো এটা পেয়ে যাবো। তাহলে স্কোয়ার যদি তুলে দিই এ আর টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার এ বি। এবার কি হল, এটা কিন্তু পি তম পদের সূত্র। তম পদের সূত্র কি, এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যখন এন থাকছে তখন হচ্ছে, এখানে যদি আমি ক্যাপিটাল এ লিখি কারণ আমার এখানে ক্যাপিটাল এ, তাহলে এখানে এন এর জায়গায় কিন্তু পি আছে, তাহলে এটা হয়ে যাবে পি তম পদ, মানে টিপি ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার এ বি। আমাদের এটাই বের করতে বলেছিল, দেখাতে বলেছিল যে পি তম পদের মান হবে, পি তম পদের মানটা নির্ণয় করতে বলেছিল, ঠিক আছে। নেক্সট 3 নম্বর। 3 নম্বর বলেছে কোনো গুণোত্তর প্রগতির এনতম পদ বলে দিয়েছে পি, এনতম পদের মান বলে দেওয়া আছে পি। তাহলে দেখাও যে তার প্রথম 2n-1 সংখ্যক পদের গুণফল হবে পি টু দি পাওয়ার 2n-1। তো আমি ধরে নিচ্ছি প্রথম পদ এ, সাধারণ অনুপাত হচ্ছে আর, তাহলে এনতম পদের মান পি, তাহলে tn ইকুয়াল টু পি, সূত্র এ ইন্টু আর টু দি পাওয়ার n-1 ইকুয়ালস টু হচ্ছে পি। 1 নম্বর রেখে দিলাম। এবার বলেছে কি, তাহলে দেখাতে বলেছে তার 2n-1 সংখ্যক পদের গুণফল পি। অতএব 2n-1 সংখ্যক পদের গুণফল, প্রথম পদ হচ্ছে এ ইন্টু দ্বিতীয় পদ কত, আর গুণ করে বেড়ে যাব, দ্বিতীয় পদ হবে এ আর ইন্টু তৃতীয় পদ হবে এ আর স্কোয়ার ইন্টু চতুর্থ পদ এ আর কিউব ইন্টু ডট ডট করে এভাবে, কাল লাস্টের পদ কত হবে, লাস্টের পদ হবে, আমি এটা কততম পদ, 4 নম্বর, যততম পদ তারপরে এক কম, কিন্তু আমার পদ সংখ্যা মোট হচ্ছে 2n-1। তাহলে আমি যদি 2n-1 থেকে যদি 1 বাদ দিই তাহলে হয়ে যাবে 2n-2, তাহলে লাস্টের পদটা হয়ে যাবে এ ইন্টু আর টু দি পাওয়ার 2n-2, বুঝতে পারলে। শেষ পদটা লিখতে হবে, কারণ দ্বিতীয় পদে আর পরে 1, 3 নম্বর পদে আর পরে 2, 4 নম্বর পদে আর পরে 3, তাহলে লাস্ট পদে আর যততম পদ চাইছি 2n-1, তারপরে এক কম হবে 2n-1 মানে 2n-2। এখানে মোট পদ হচ্ছে কত, মোট পদ হচ্ছে 2n-1 সংখ্যক, তাহলে ইকুয়ালস টু পরের লাইন।
তাহলে এ কটা পাবো, যটা পদ আছে তটা সব জায়গায় আছে, তাহলে হয়ে যাবে 2n-1 সংখ্যক, কারণ 2n-1 সংখ্যক পদে প্রত্যেক পদেই আছে। এখানে যদি আমি বুঝাই তাহলে 4টাই আছে, তাহলে 4টা গুণ করলে a⁴, 5টা গুণ করলে a⁵, তাহলে 2n-1 সংখ্যক এ গুণ করলে a⁴ যটাই গুণ করবে সেটা পাওয়ারে গিয়ে বসবে, ইন্টু আর এর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, পাওয়ার গুণ তাহলে যোগ 1 + 2 + 3 + ডট ডট করে লাস্টেরটা হবে 2n-2। a⁴ থাকলো r⁴। সামান্ত প্রকৃতিতে স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র লিখেছিলাম n × n+1/2, তাই না? তাহলে এখানে n বলতে এটা, তাহলে n পাওয়ারে হবে n × n-1 n × n+1/2, n বলতে এখানে 2n-2। তাহলে a⁴ 2n-1 × r⁴, 2 কমন নিচ্ছি প্রথম দুটো থেকে, n-1 2n-1/2, 2 কেটে যাচ্ছে। তাহলে আর এর পরে এর পরে এখানে 2n-1, এখানে আর এর পরে হচ্ছে 2n-1, তাহলে এটাকে আগের অঙ্কের মতো আমি লিখতে পারি a × r⁴ রেখে দিলাম, তারপরে দুটোর পরে যদি এক আছে সেটা হোল⁴ করে দিলাম 2n-1 সূচকের সূত্র। তাহলে এর মানটা আমরা বের করে রেখেছি 1 নম্বরে, a × r⁴n-1 মান p, তাহলে হয়ে গেল p⁴2n-1, যেটা প্রমাণ করতে বলেছিল। নেক্সট পরের অঙ্ক 5-1। 5-1 নম্বর বলেছে কি √2 √6 3√2 3√6 ডট ডট এই গুণোত্তর প্রকৃতির কোন পদের মান 243√2 হবে জানতে চেয়েছে। বা অনেক সময় পরে অঙ্কটা বলছে কোনো পদের মান 256 হতে পারে কি, এরকম জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিবে, সেটা আমি বলছি 2 নম্বরটা নিজেরাই করবে। আবার এখানে a = কত √2, r = কত, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ √3, তাই না? এটা √2 × √3 লেখা √2 কেটে যাবে, তাহলে এর মান হচ্ছে √2, আর এর মান হচ্ছে √3। এবার জানতে চাইছি যে কোন পদের মান 243√2 হবে। তা আমি ধরে নিচ্ছি যে n তম পদের মান 243√2, তাহলে এখান থেকে বলতে পারি তাহলে tn = হচ্ছে 243√2, তম পদের সূত্র a × r⁴n-1 243√2, এর মান হচ্ছে √2, আর এর মান হচ্ছে √3, তারপর হচ্ছে n-1 243√2, দুদিকে √2 কেটে যাবে, √3 কে লিখতে পারি 3^2, তারপরে n-1 3^5, 243 কে 3^5 পাওয়ারের সাথে পাওয়ার গুণ হলে হবে n-1/2 হচ্ছে 3^5, তাহলে সূচকের নামে পাওয়ার দুটো সমান হয়ে যাবে, n-1/2 হচ্ছে 5, তাহলে n-1 হচ্ছে 10, 5×2 = 10, তাহলে n হচ্ছে 11। তাহলে 11তম পদের মান হবে 243√3, বুঝতে পারলে? 2 নম্বরটা একই জিনিস। 2 নম্বরটা বলেছে যে কোনো পদের মান 256 হতে পারে কি, ঠিক একইভাবে ধরে নেব n তম পদের মান 256, এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে। যদি n এর মান আমরা বের করতে পারি বা পূর্ণ সংখ্যা বেরোয় তাহলে ওটা পদের মান হবে, যদি n এর মান আমরা বের করতে না পারি বা পূর্ণ সংখ্যা না বেরোয় তাহলে ওইখান থেকে ওটা বলে দেবে যে ওই পদের মান 256, ওই প্রকৃতির কোনো পদের মান 256 হতে পারে না, নিজেরাই করবে। 6 1 নম্বর নিজেরাই করবে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। বলেছে 11/4,
কমা ড্যাশ কমা 22/27। এখানে বলেছে যে এর শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো এটা প্রথম পদ এ দেওয়া আছে, ধরে নেবে সাধারণ অনুপাত আর, তো প্রথম পদ এর মান দেওয়া আছে, সাধারণ অনুপাত আর ধরে নেবে, তাহলে এটা কত নম্বর? 4 নম্বর পদ। তাহলে T4 ইকুয়াল টু হবে 22/27। সেখান থেকে সূত্র ফেলে আর এর মান বের করবে, আর এর মানটা এবার বসাবে এখানে, এটার সাথে আর গুণ করলে দ্বিতীয় পদ, এটার সাথে আর গুণ করলে পরের পদ। 6 2 নম্বরটা একই আছে, নিজেরাই করবে। সাতের 1 নম্বর, আর 7-এর 1 নম্বর হচ্ছে আর এর মান নির্ণয় করো। 3r + 1 7r 10r + 8 বলছে এরা যদি গুণোত্তর প্রগতিতে থাকে তাহলে আর এর মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তো যেহেতু এই রাশি তিনটি গুণোত্তর প্রগতিতে আছে, যেহেতু এত 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 গুণোত্তর প্রগতিভুক্ত, যেহেতু এরা গুণোত্তর প্রগতিভুক্ত, তাহলে কি লিখতে পারি? তাহলে লিখতে পারি মিডিলেটার স্কোয়ার থ্রি আর প্লাস প্রথমটা ইন্টু লাস্টেরটা 10r + 8, ঠিক আছে। কারণ ABC আমি সূত্র বুঝেছিলাম, ABC যদি গুণোত্তর প্রগতি থাকে তাহলে লিখতে পারি B² = A × C। তাহলে এখান থেকে কত দাঁড়াবে? 49r² প্লাস 3 × 24r প্লাস 10r প্লাস 8, 49r² মাইনাস 30r² যোগ করলে 34 মাইনাস 34r মাইনাস 8 = 0। তাহলে 19r² মাইনাস 34r মাইনাস 8 = 0। বাকিটুকু মিডল ফ্যাক্টর করে নেবে, ঠিক আছে। নেক্সট আমি এই মিডল ফ্যাক্টর করলে আর এর মানটা পাওয়া যাবে। 2 নম্বর অঙ্কে আগে 2r 4r + 1 6r + 2 গুণোত্তর প্রগতি যদি থাকে তার আর এর মান, তাহলে মিডিল একটা স্কোয়ার ইকুয়াল টু প্রথমটা ইন্টু লাস্টেরটা করলে বেড়ে যাবে আর এর মান। 8 নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্ক বলেছে কি, বলেছে যে 7/4 এবং 56 এর মধ্যে 4টি গুণোত্তরের মধ্যে বসাতে বলেছে। 7/4 1 2 3 4 লাস্টেরটা হচ্ছে 56, এর মধ্যে 4টি গুণোত্তরের মধ্যে বসাতে বলেছে। তো করবো কিভাবে? একটু আগে দেখালাম 6 দাগের অঙ্কের মতো। এখানে প্রথম পদ পেয়ে গেছি, এর মান জানি 7/4, সাধারণ অনুপাত ধরে নিচ্ছি কত আর। তাহলে যেহেতু মিডিলে 7টা বসাবো তাহলে 5 6 এটা হবে 6 নম্বর পদ। তাহলে T6 এর মানটা আমরা পেয়ে যাব, T6 এর মান হচ্ছে 56। দেখ আমার এখানে আর এর মান দরকার, এটার সাথে আর গুণ করলে পরেরটা, তার সাথে আর গুণ করলে পরেরটা, পরপর পেয়ে যাবো আর গুণ করে। তাহলে লাস্টেরটা হবে 6 নম্বর পদ, যেহেতু মিডিলে 4টা বসছে, 4 আগে একটা আছে, 5টা আগে, লাস্টের নিয়ে 6টা, তাহলে 6তম পদের মান হচ্ছে 56। তাহলে T6 = 56, a × r⁻n−1 = 56, এর মান হচ্ছে 7/4 আর n এর মান হচ্ছে 6 - 1 মানে 5। তাহলে 8⁵ কাটাকাটি করলে 7 × 8 = 56, 4 × 8 = 32, 8⁵ = 32। তাহলে 8⁵ 32কে লিখতে পারি 2⁵, তার আর = কত দাঁড়াচ্ছে 2। তাহলে আর পেয়ে গেলাম, মানে প্রথম পরপর পেয়ে যাব। অতএব প্রথম পদ ছিল 7/4, তার সাথে যদি 2 গুণ করে পাবো 7/2। দ্বিতীয় মধ্যক 7/2 এর সাথে আবার 2 গুণ করব, তাহলে পেয়ে যাব 7। তৃতীয় মধ্যক 7 এর সাথে আবার 2 গুণ করব। চতুর্থ মধ্যক
14 সাথে 2 গুণ করব 28, 28 এর সাথে 2 গুণ করলে 56, যেটা আমার 6 নম্বর পদে ছিল। তাহলে আমাদের 4টা গণিতের মধ্যে বুঝ পেয়ে গেছি আমরা। ঠিক আছে, নেক্সট 9 নম্বর। 9 নম্বর বলছে 3টি ধনাত্মক রাশি এবিসি গুণোত্তর প্রগতিতে থাকলে দেখাও যে a + c > 2b। যেহেতু এ বি সি গুণোত্তর প্রগতিভুক্ত, যেহেতু এবিসি গুণোত্তর প্রগতিতে আছে, তাহলে কি লিখতে পারি? বি স্কোয়ার ইকুয়াল টু এ ইন্টু সি। মিডল লেটার স্কোয়ার সমান প্রথম লেটার শেষেরটা আমরা জানি। তাহলে দেখাতে বলেছে কি? দেখাতে বলেছে যে a + c > 2b হবে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? আমরা জানি a - c তার হোল স্কোয়ার মানটা > 0 হবে। যে কোনো বর্গের মানটা ইকুয়াল টু হবে, কিন্তু এখানে ইকুয়াল টু হবে না, কারণ এ আর সি ডিফারেন্স, একই পদ হবে না। তাহলে 3টা একই পদ হয়ে যাবে, তাহলে তখন ইকুয়াল টুটা আসতো। কারণ 2 3 যদি 6 18, 3 গুণ করলাম, তাহলে এটা আমার কাছে এ এর মান, এটা বি এর মান, এটা সি এর মান। তাহলে এটা কখনো শেষ সমান হবে না, তাহলে ইকুয়াল টু 0 আসবে না। কিন্তু এটা থেকে এটা বাদ, বা এটা থেকে এটা বাদ দিলে হবে -16 তার হোল স্কোয়ার মানে 256, তাহলে সবসময় পজিটিভ। আমরা জানি a - c তার হোল স্কোয়ার > 0 হবে। ইকুয়াল টুটা এখানে পাবো না। যে কোনো দুটো সংখ্যার বর্গের সমষ্টি অন্তত কখনো ইকুয়াল টু হতে পারে যদি ওরা সমান হয়, কিন্তু এক্ষেত্রে সমান হবে না। তাহলে আমি সূত্র অ্যাপ্লাই করছি। a - c তার হোল স্কোয়ার সূত্র a + c তার হোল স্কোয়ার -4ab > 0। a + c তার হোল স্কোয়ার > উপরে নিচে যাচ্ছে, মাইনাস প্লাস হয়ে যাবে। a + c তার হোল স্কোয়ার 4 × b, সরি এসির মান জানি b স্কোয়ার > 2b তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি a + c > 2b, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। নেক্সট 10 নম্বর অঙ্ক। 10 নম্বর বলছে কি 3টি অসমান ধনাত্মক রাশি একই সঙ্গে সামান্তর এবং গুণোত্তর প্রগতিতে থাকতে পারে কি? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। বলছে 3টা অসমান ধনাত্মক রাশি একই সাথে সামান্তর আর গুণোত্তর প্রগতিতে থাকতে পারে কি জানতে চেয়েছে। তো সামান্তর শ্রেণীভুক্ত 3টা সংখ্যা ধরবো, সামান্তর শ্রেণী আগে। ঠিক আছে, তা আমি যদি ধরে নিচ্ছি যে 2 5 8 সামান্তর শ্রেণীতে আছে, 3 করে যোগ হচ্ছে, সামান্তর শ্রেণীতে যোগ হয় বা বিয়োগ হয়। তাহলে ধরি সামান্তর শ্রেণীভুক্ত 3টা সংখ্যা হলো এটা 2 5 8, এভাবে লিখবে। ধরি সামান্তর শ্রেণীভুক্ত 3টি সংখ্যা হলো 2 5 8, বা যে কোনো আমি নিতে পারি। কিন্তু এই সংখ্যা 3টি গুণোত্তর প্রগতিতে নেই, কারণ মিডল লেটার স্কোয়ার বি স্কোয়ার নট ইকুয়াল টু a × c। 5 × 25 8 × 16 দুটো সমান নয়। এরা যদি আবার গুণোত্তর সামান্তর প্রকৃতি আছে, 2 5 8 সামান্তর প্রকৃতি, পার্থক্য 3 করে, কিন্তু এটা গুণোত্তর প্রকৃতি নাই, কারণ এটাকে মিডল লেটার যদি স্কোয়ার করি তাহলে প্রথমের সাথে a × c এর মানটা সমান হবে না। তাহলে সামান্তর প্রকৃতি থাকলে গুণোত্তর প্রকৃতি থাকছে না। আবার উল্টাটা ধরে নেব, আবার ধরে নিচ্ছি যে গুণোত্তর প্রকৃতির 3টা সংখ্যা হচ্ছে 2 6 18, গুণোত্তর প্রকৃতিতে আছে, তাহলে এরা সামান্তর প্রগতিতে হবে না। সামান্তর প্রগতি হয় কি? সূত্র 2b = a + c। তাহলে 2 গুণিত মিডিলটা মানে 6 নট ইকুয়াল টু 2 + 18, এদিক যোগ করলে 20 পাবো, তো এদিকটা 12 পাবো, দুদিকটা সমান নয়। তাহলে এরা গুণোত্তর প্রগতিভুক্ত যখন হচ্ছে তখন সামান্তর প্রগতিভুক্ত হচ্ছে না, 2b = a + c হচ্ছে না। আবার যখন সামান্তর প্রগতিভুক্ত হচ্ছে তখন গুণোত্তর প্রগতিভুক্ত হচ্ছে না। তাই 3টি অসমান ধনাত্মক রাশি একই সঙ্গে সামান্তর আর গুণোত্তর প্রগতিতে থাকতে পারে না। কারণগুলো দেখিয়ে দিবে ঠিক হিসাবে। ঠিক আছে, অতি সংক্ষিপ্ত এই অবধি। পরের ক্লাসে আমি সংক্ষিপ্ত তথ্য নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।